ইরানের প্রতিরক্ষা শক্তি সীমানা ছাড়িয়েছে। মাটিতে, আকাশে বা সমুদ্রে কোনো জায়গাতেই তাদের মোকাবেলা করা অসম্ভব। এক আলোচিত ভাষণে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসির চিফ কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এমনটাই দাবি করেছেন। শত্রুর জন্য কঠোর সতর্কবার্তা উচ্চারণ করে তিনি বলেন, ইরানের শক্তি আর নিজেদের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই, আমাদের শক্তি এখন দেশ ছাড়িয়ে গিয়েছে। মেজর জেনারেল হোসেন সালামি ইরানের দক্ষিণ অঞ্চলীয় বন্দর শহর আব্বাস থেকে সাহসী বক্তৃতায় ইরানের শক্তির ব্যাপ্তি নিয়ে স্পষ্ট ঘোষণা দেন। এই ঘোষণার মধ্যে দিয়ে নতুন যুগে প্রবেশ করল ইরান। তিনি শত্রুদের সর্বোচ্চ সতর্ক করে বলেন, শত্রুদের উচিত এই শক্তির সাথে সঙ্গতি রেখে তাদের প্রস্তুতি নেয়া, কারণ তাদের প্রথম ভুলটি তাদের শেষ ভুল হয়ে যেতে পারে। কোন শক্তির জোরে ইরানের এতটা আত্মবিশ্বাস? সে প্রশ্নে টালমাটাল যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পুরো পশ্চিম। তাদের সন্দেহ, তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার চোখের আড়ালেই পরীক্ষা চালাচ্ছে পরমাণু অস্ত্রের। এসব সন্দেহের আগুনে ঘি ঢেলে মেজর সালামি ইরানকে একক শক্তিশালী দাবি করে বলেন, আমরা পৃথিবীর শক্তিশালী কোনো বাহিনীর সাথে তুলনা করব না, কারণ আমরা এককভাবে নিজেদের শক্তির জন্য প্রস্তুত। আমাদের শত্রুরা মাটিতে, আকাশে বা সমুদ্রে কোনো জায়গাতেই আমাদের মোকাবেলা করতে পারবে না। এই বক্তব্য আসলে কি ইঙ্গিত করছে? ইরান কি দুর্বার গতিতে এগিয়ে চলেছে অপারেশন ট্রু প্রমিস 3 দিকে, নাকি আরো কোনো ভয়ঙ্কর পরিকল্পনা রয়েছে দেশটির? এমন জল্পনা কল্পনার মাঝে আইআরজিসির চিফ কমান্ডারের এসব বক্তব্য বিশ্বের শক্তিধর দেশগুলোর ঘুম উড়িয়ে দিয়েছে। সালামি আইআরজিসির সদস্যদের এ সময় প্রশংসা করেন, বিশেষ করে যুদ্ধে ও জনগণের সেবায় তাদের অবদান তুলে ধরেন। সালামি বলেন, আমরা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে আমাদের নিজস্ব অস্ত্র ব্যবহার করেছি এবং ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে। তবে কি সালামের সতর্কবার্তা ইসরায়েলকেই উদ্দেশ্য করছে? ইরান কি ইসরায়েলে বড় ধরনের কোনো হামলা বা আক্রমণের পরিকল্পনা করছে? ক্ষেপণাস্ত্র, ড্রোন নাকি নতুন কোনো পারমাণবিক অস্ত্রে শত্রুকে ঘায়েল করার পরিকল্পনা আঁটছে খামেনির দেশ? সময়ই সব প্রশ্নের উত্তর দেবে। আফরিদা ইফরাত, নিউজ 24।